আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটা আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটু ডিফারেন্ট টাইপ অফ টপিক আজকে। সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে আপনারা ফাইল জমা করলে আপনাদের সময় এবং টাকা এগুলা নষ্ট হবে এবং আপনারা বিপদে পড়বেন। এগুলা নিয়ে কিন্তু আমি আমার ফেসবুক পেজে প্রচুর ইনফরমেশন আপনাদেরকে বলছি। তো আবারও আমি বলতেছি যাতে করে অনেক মানুষ সচেতন হন এবং কোন দেশে আপনারা ফাইল জমা করবেন না। আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন এবং কেন কি কারণে জমা দিবেন না সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আশা করি আপনারা সবাই সাথেই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবেন চ্যানেলটাকে, যদি আপনি নতুন হয়ে থাকেন। বাংলাদেশ থেকে কিন্তু আমরা সবাই কিন্তু ইউরোপে আসার জন্য পাগল হয়ে যাই। এখন আমরা সবাই বেশিরভাগই খুঁজি যে আসলে কোন দেশের ভিসা ভালো হবে, কোন দেশে জমা দিলে আমরা ভিসা পাবো, সব কিছু নিয়েই আমরা একটু চিন্তা ভাবনা করি। আমাদের অনেকেই আছে, আমাদের প্রচুর টাকা আছে, কিন্তু আমরা আসলে সঠিক দেশ সিলেক্ট করতে পারি না এবং বিভিন্ন জায়গাতে হুদাই আমরা ফাইল জমা দিয়ে আমরা ধরা খাই। তো আজকে আমি এমন কিছু দেশ সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেবো যেগুলোতে আপনারা ইন ফিউচারে কখনোই কাজের ভিসার জন্য ট্রাই করবেন না। তো দেরি না করে শুরু করি। প্রথমে নরওয়ে। আপনারা ইদানিং দেখতেই পাচ্ছেন নরওয়ে নিয়ে কিন্তু প্রচুর মার্কেটিং হচ্ছে। সো আপনারা যারা নরওয়েতে কাজের ভিসার জন্য ফাইল দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ঘুরতেছেন, বিভিন্ন অ্যাড দেখতেছেন, এগুলা পুরোটাই হচ্ছে ফেক এবং এগুলা জাস্ট আপনাদের টাকা পয়সা নিয়ে দালালরা বিজনেসে ইনভেস্ট করে টাকার মুনাফা গুনবে। সো বাংলাদেশের ঢাকাতে অনেক এজেন্সি আছে যারা নরওয়ের কাজের ভিসা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু এগুলো আসলেই কখনোই কাজের ভিসা নরওয়েতে হয় না। বাংলাদেশিদের জন্য আজ পর্যন্ত কেউ নরওয়েতে কাজের ভিসাতে যায় নাই। এখন নরওয়েতে তাহলে কোন সিস্টেমে যাওয়া যায়? আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি স্টুডেন্ট ভিসাতে নরওয়েতে ট্রাই করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো ভিসাতে বাংলাদেশি হিসাবে ট্রাই করিয়াও লাভ নাই, আপনার লস হবে। তো নরওয়ের জন্য আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনি বিপদে পড়বেন। কোন বিপদে পড়বেন? প্রথম অবস্থাতে আপনার জীবন থেকে প্রায় বছর খানেক সময় নষ্ট হবে, যেটা আসলে আমাদের সময়ের দাম কিন্তু ভাই অনেক বেশি বর্তমান সময়ে। তারপর হচ্ছে টাকা। আপনি যদি সময় তো গেল, সাথে যদি আপনার টাকাও যায় তাহলে তো এটা মহা বিপদে পড়ে যাবেন। তো আশা করি নরওয়ের পিছনে আর ছুটবেন না, নরওয়েতে আর ফাইল জমা করবেন না। যত বড় বাংলাদেশের এজেন্সি থাকুক না কেন, যত রকমের গ্যারান্টি দেখ না কেন, কখনোই এদের কথাতে আপনি বিশ্বাস করবেন না। 2 নম্বরে অস্ট্রিয়া। নরওয়ের মতো অস্ট্রিয়াও হচ্ছে নর্ডিক একটা কান্ট্রি এবং অস্ট্রিয়ার জন্য কিন্তু অনেকেই ইন্টারেস্ট প্রকাশ করেন অস্ট্রিয়াতে আসার জন্য। মনে করেন যে অস্ট্রিয়াতে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, আপনি আসলেই ফাইল জমা করলেই আপনি ভিসা পেয়ে যাবেন, এমন একটা অবস্থা আমাদের বাংলাদেশের মানুষের কাছে অস্ট্রিয়া নিয়ে। অস্ট্রিয়া কিন্তু দেশ হিসাবে অনেক অনেক উন্নত এবং অনেক সুন্দর একটা কান্ট্রি, অনেকেরই ফেভারিট একটা ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রিয়া। আমিও আল্লাহ যদি কখনো আমাকে সুযোগ করেন আমিও অস্ট্রিয়াতে ভিজিট করতে যাব ইনশাল্লাহ। তো যেটা আমি বলতে চেয়েছিলাম, অস্ট্রিয়ার জন্য কিন্তু অনেকেই ফাইল জমা দিতে চান, আমাকে অনেকে বিভিন্ন রকমের কোয়েকশন করেন। সো আপনারা অস্ট্রিয়াতেও কাজের ভিসার জন্য ফাইল জমা করবেন না, জমা করলে আপনাদের লস হবে, কারণ অস্ট্রিয়াতে কাজের ভিসা বাংলাদেশিদেরকে দেয় না। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছেন বা আপনারা যারা প্ল্যান করতেছেন অস্ট্রিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য। আরেকটা দেশ সেটা হচ্ছে ফিনল্যান্ড। আপনারা ফিনল্যান্ড নিয়ে কিন্তু প্রচুর ঘাটাঘাটি করতেছেন অনেকেই আছেন আপনার ফিনল্যান্ডে আসার জন্য মরিয়া হয়ে ওঠেন, কারণ বাংলাদেশে বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসাবে ফিনল্যান্ড হচ্ছে সর্বপ্রথম শান্তির দেশ। যদি আপনি বলেন হাতে গোনা যদি 4-5টা দেখেন তাহলে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফিনল্যান্ড। সো ফিনল্যান্ড খুবই সুন্দর কান্ট্রি, নর্ডিকের কান্ট্রি। তারপর অনেক ঠান্ডা থাকে এবং পিআর ফ্যাসিলিটিটা সবচেয়ে বেশি নর্ডিকে ফিনল্যান্ডে। তো এই পিআর ফ্যাসিলিটি সবচেয়ে ভালো ফিনল্যান্ডে, এটা ভেবেই অনেকেই মনে করেন যে কাজের ভিসাতে জমা দেওয়া যাবে। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই ফিনল্যান্ডের কাজের ভিসা পাইতে। সো আপনারা যারা
ফিনল্যান্ডের জন্য ট্রাই করবেন, শুধুমাত্র স্টুডেন্ট ভিসাতে আপনি ট্রাই করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। ফিনল্যান্ডের জন্য কখনোই কাজের ভিসার জন্য ফাইল জমা করবেন না, জমা করলে আপনার সময় টাকা দুইটাই নষ্ট হবে। তারপর হচ্ছে সবচেয়ে যে দেশটা নিয়ে 2024 সালে প্রচুর ট্রেন্ডিং হয়েছিল লাস্টের দিকে এবং 2025-এর শুরুর দিকে, দেশটা হচ্ছে এস্তোনিয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রচুর দালাল কিন্তু এস্তোনিয়া নিয়ে এমন মার্কেটিং করছে এবং লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিছে। কি মার্কেটিং করছে? এস্তোনিয়ার নাকি পারমিট খুবই পারমিট বের হচ্ছে, তারপর হচ্ছে এস্তোনিয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, বাংলাদেশ থেকে এমবেসি ফেস করানো যাচ্ছে, এইরকম বিভিন্ন রকম আজব গুজব আজব গুজব যে ইনফরমেশনগুলো আছে এগুলা দিয়ে বিভিন্ন এজেন্সি কিন্তু অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়েছে। তো এই যে এস্তোনিয়া নিয়ে আপনারা যারা প্ল্যান করেন বা ইন্টারেস্ট দেখান, সো কখনোই এস্তোনিয়ার জন্য ফাইল জমা করবেন না। এস্তোনিয়াতে যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনার সময় এবং টাকা দুইটাই কিন্তু নষ্ট হবে। সো চেষ্টা করেন এস্তোনিয়া ছাড়া অন্য কোনো দেশের জন্য ট্রাই করার জন্য। যেমন অন্য কোন দেশে ট্রাই করবেন না করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো ভিডিওর লাস্টের দিকে, তাই আপনারা ধৈর্য সহকারে থাকেন। নন সেনজেন এবং সেনজেন কোন দেশে আপনি ট্রাই করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সো অবশ্যই আপনারা সাথেই থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আর যদি কোনো কোয়েকশন থাকে কমেন্ট করবেন। কারণ হচ্ছে এখন কিন্তু ইতালিতে প্রায় রাত 3টে বাজে, অর্থাৎ আমি কাজ থেকে আসছি, আজকে রাতে আমি কাজ করছি, যার কারণে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। কারণ পাশের যে বাসাগুলো দেখতেছেন এগুলোতে মানুষ ঘুমিয়ে আছে, কারণ ইতালিতে খুব আর্লি মানুষ ঘুমিয়ে পড়ে, কারণ তাদের সকালে অফিস আছে, যার কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে এস্তোনিয়ার জন্য ফাইল জমা করবেন না। কেন করবেন না সেটা বললাম, যে এস্তোনিয়াতে আসলে যতটাই আমরা বিভিন্ন রকম ভিডিও দেখেন এরকম ইউটিউবে, সো আসলে হাজারো আপনি যদি যতই ভিডিও দেখেন না কেন, দিন শেষে কিন্তু আপনার জেনারেল ওয়ার্কার হিসাবে আপনার ভিসা হবে না। সো আপনি হুদায় ফাইল জমা দিয়ে আপনার টাইম সময় দুইটাই নষ্ট আর করেন না। শুধুমাত্র স্টুডেন্ট ভিসাতে ট্রাই করেন, যদি আলসে 6.5 থাকে তাহলে আপনি এস্তোনিয়ার জন্য আগাতে পারেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর যে কান্ট্রিতে আসছে আপনার এস্তোনিয়া গেল, ফিনল্যান্ডের বিষয় গেল, তারপর হচ্ছে গিয়ে আপনার মাল্টা নিয়ে কিন্তু অনেকেই আমাকে নক দেন যে ভাই মাল্টাতে জমা দেওয়া যায় কিনা। মাল্টাতে যদি একান্ত নিজস্ব লোক না থাকে তাহলে আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনার সময় নষ্ট হবে। তাই মাল্টাকেও আপনি ইগনোর করতে পারেন যদি আপনার একান্ত পরিচিত কেউ না থাকে এবং পরিচিত কারোর মাধ্যমে যদি আপনি কাজ না করান। তারপর নরওয়ে গেল, অস্ট্রিয়া গেল, ফিনল্যান্ড গেল, এস্তোনিয়া গেল, মাল্টা গেল। এখন আসেন আরেকটা দেশ যেটার জন্য আমরা অনেকেই কিন্তু চেষ্টা করতে চাই, সেটা হচ্ছে সুইডেন। আমরা মনে করি যে সুইডেনে প্রচুর ভিসা বা প্রচুর আপনার এগুলা হয়, অর্থাৎ কাজের ভিসা হয়, কারণ সুইডেন দেশ হিসেবে অনেক উন্নত একটা কান্ট্রি, নর্ডিকের একটা কান্ট্রি, পড়ালেখার মান অনেক ভালো, স্যালারি রেঞ্জ অনেক ভালো, ভালো ভালো কোম্পানি কিন্তু সুইডেনে আছে। তো সেই কারণে আমরা মনে করি যে সুইডেনে কোম্পানিগুলো থেকে পারমিট পাইলে ভিসা আমরা 100% পেয়ে যাব। সুইডেন বাংলাদেশি ওয়ার্কারকে তেমন একটা বেশি অ্যালাউ করে না, ভ্যালু দেয় না। সো আপনারা হুদাই সুইডেনের জন্য ফাইল কোনো জায়গাতে যদি জমা দেন তাহলে বিপদে পড়বেন। তো আরও দেশ হচ্ছে কানাডা। কানাডাতেও ফাইল জমা করবেন না। অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু অনেকেই আমাকে নক দেন, অস্ট্রেলিয়াতেও ফাইল জমা করবেন না, নিউজিল্যান্ডেও করবেন না। এগুলোতে করলে লাভ হবে না, এগুলোতে হুদাই ফাইল বা টাকা পয়সা দিয়ে ধরা খাইয়েন না। তো এই যে আরও যদি কোনো দেশ সম্পর্কে আপনার জানার প্রয়োজন হয়, আপনি কমেন্টে বলবেন যে ভাই এই দেশে দিব কিনা বা কোন দেশে দিব। এখন আসেন যে কোন দেশে আপনি ট্রাই করতে পারেন। আপনি বর্তমান সময়ে বুলগেরিয়া এবং রোমানিয়া এই দুইটা দেশ ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে সার্বিয়া, মলদোভা, বসনিয়া, ম্যাসেডোনিয়া, এইগুলোর জন্য ট্রাই করতে পারেন। তো এই যে কান্ট্রিগুলোর কথা বলছি এগুলোতে আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর হচ্ছে ক্রোয়েশিয়া এবং আপনার হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন না বর্তমান সময়ে। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও, আশা করি কিছু মানুষের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।